হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও। আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে মেহমান আসবে, আর মেহমান আসার উপলক্ষে কী কী রান্না করব চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে হচ্ছে আমরা এখানে নাস্তা করে নিচ্ছি, যেহেতু মেহমান আসবে তাই মা এখানে সিম্পল একটা নাস্তা বানিয়েছে। এখানে বানিয়েছে হচ্ছে চাপটি পিঠা আর হচ্ছে শুটকির ভর্তা, যেটা আমাদের বাসার অনেকেরই পছন্দ। তাই এখানে বলছিলাম যে ঝটপট একটা নাস্তা বানিয়ে দাও। তারপর হচ্ছে মা এই নাস্তাটা বানিয়ে নিয়েছিল, শুটকির ভর্তা আর হচ্ছে চাপটি পিঠা। এটা খাওয়ার পর তারপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে রান্নাতে। আর রান্নাতে আজকে প্রথমে হচ্ছে এখানে আমরা পোলাওর চাউলটা ভিজিয়ে রাখবো, কারণ হচ্ছে পায়েস রান্না করবো, যেহেতু মেহমান আসলে পায়েস রান্না করতে হয়। তো আমাদের বাসায় বেশিরভাগ ক্ষেত্রেই মেহমান আসলে পায়েস রান্না করে। এখানে আমি হচ্ছে 1 কাপের মতো চাউল ভিজিয়ে রাখবো। এগুলো হচ্ছে পোলাওর চাল, আর পোলাওর চাল দিয়ে কিন্তু পায়েস খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি হচ্ছে দিয়ে দিব কয়েকটা কাঠবাদাম, আর এই কাঠবাদাম আর হচ্ছে চাউলগুলো একসাথে আমি একটু ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে যদি হচ্ছে পায়েসটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, মেহমান আসলে একবার হচ্ছে এইভাবে পায়েস রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। এখন হচ্ছে এই চাউলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে 3-4 বার মতো হচ্ছে পানিটাকে চেঞ্জ করে তারপর হচ্ছে ভিজিয়ে রাখবো আমি 2 ঘন্টার মতো, যেহেতু আমাদের কাছে অনেক বেশি টাইম আছে। এদিকে হচ্ছে রান্না করার জন্য আমাদের কই মাছ নিয়েছি আর হচ্ছে শিং মাছ। তারপর হচ্ছে এখানে ভর্তা করার জন্য নিয়েছি হচ্ছে তেলাপিয়া মাছ। তারপর হচ্ছে এখানে দেশি মুরগি, গরুর মাংস, আর এখানে হচ্ছে মাসকলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর হচ্ছে এখানে একটা ফার্মের মুরগি নিয়ে আসছে রান্না করার জন্য। এই যে মাসকলার ডাল, আমাদের এদিকে কিন্তু হচ্ছে মেহমান আসলে বেশিরভাগ ক্ষেত্রে মাসকলার ডালটা রান্না করে, আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এইখানে হচ্ছে দুধ নিয়েছি পায়েস রান্না করার জন্য। এখানে হচ্ছে টমেটো পেস্ট করে রেখেছি, আর ওইদিকে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কিন্তু কেটে রেখেছিল। সবগুলো কিন্তু এখন রেডি। এখন হচ্ছে আমরা চলে যাব রান্না করতে। মাছ আর হচ্ছে মুরগি বানিয়ে নিয়েছিলাম। এদিকে হচ্ছে আমরা প্রথমে মাংসটাকে কষিয়ে নিব। এখানে কিন্তু হচ্ছে 3.5 কেজির মতো মাংস রয়েছে। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে দারুচিনি, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, 2 টেবিল চামচেরও কম দিয়েছি হচ্ছে রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়েছি হচ্ছে জিরা বাটা। তারপর এখানে হচ্ছে একটা স্পেশাল মশলা বানানো হয়েছিল, ওইটা দেওয়া হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। আসলে ঝালটা যার যার ইচ্ছে মতো। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে হচ্ছে 1 টেবিল চামচ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তারপর এখানে আমরা যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম এখান থেকে 4 টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে দিয়েছিলাম। আর টমেটো পেস্টটা দিলে না তরকারির খুব সুন্দর একটা কালার হয়, এই জন্য কিন্তু টমেটো পেস্টটা দেওয়া। আর এদিকে আমি হচ্ছে পেঁয়াজ দিয়েছি হচ্ছে 1 কাপের মতো, আর এখানে হচ্ছে 1/2 কাপের মতো আমি দিয়েছি হচ্ছে সয়াবিন তেল। এখন হচ্ছে সব উপকরণ খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে যদি গরুর মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু আমার মনে হয় খেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাসায় বেশিরভাগ ক্ষেত্রে মাখিয়ে মাংস রান্না করা হয়। এই যে মাংসটা কিন্তু হচ্ছে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কিন্তু এটা হচ্ছে আমরা রান্না করব। আর এদিকে হচ্ছে মাছগুলোকে ভেজে নেওয়া হয়েছে। এই যে কই মাছ আর হচ্ছে শিং মাছ, মাছগুলোকে ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। এদিকে হচ্ছে দেশি মুরগিটা রান্না করার জন্য এখানে হচ্ছে সব রকম মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর হচ্ছে মুরগিটাকে ধুয়ে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু দেশি মুরগি, আর দেশি মুরগি কিন্তু এমনিতেই খেতে আমার কাছে মনে হয় ভালো লাগে ওই ফার্মের মুরগি থেকে। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি ঢাকনাটাকে উঠিয়ে কিন্তু নেড়েচেড়ে দিয়ে আবারও প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছিলাম।
এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমরা দিয়ে দিব পানি। যেহেতু আমি একটু একটু ঝোল রাখবো তাই এখানে হচ্ছে আমি একটু পানি বেশি করে দিয়েছি, এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি। ঝোল রাখবো বলতে একটু সমান সমান রাখা হবে আর কি, এই জন্য হচ্ছে 1.5 কাপের মতো ঝোল দেওয়া হয়েছে। ঝোল দিয়ে এটি আবার হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর মিশিয়ে তারপর হচ্ছে এখানে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এখানে আমি হচ্ছে প্রায় 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কিন্তু ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট রান্না করার পর কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। এই যে দেখেন, এই পর্যায়ে আমি হচ্ছে উঠিয়ে নিব। উঠিয়ে হচ্ছে আবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ব্রয়লার মুরগিটা আমরা ভেজে নেব। আর ব্রয়লার মুরগি একটু ভেজে রান্না করলে মনে হয় খেতে ভালো লাগে, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি হচ্ছে ব্রয়লার মুরগির মধ্যে হলুদ আর লবণ হচ্ছে মাখিয়ে নিয়েছিলাম, মাখিয়ে রেখে দিয়েছিলাম। রেখে তারপর হচ্ছে এখন চুলায় প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে কিন্তু খুব ভালোভাবে হচ্ছে এই চিকেনটা আমরা ভেজে নেব, কারণ হচ্ছে ব্রয়লার মুরগি খুব ভালোভাবে কিন্তু ভেজে রান্না করতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না। এই যে দিয়ে তারপর হচ্ছে উল্টে পাল্টে 2 পাশ খুব সুন্দরভাবে ভেজে নেব। এই যে চিকেনের কিন্তু এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি হচ্ছে অপর পিঠ ভাজার জন্য হচ্ছে উল্টিয়ে দিব। আর উল্টিয়ে পাল্টে কিন্তু হচ্ছে 2 পাশ খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এইভাবে হচ্ছে উল্টিয়ে পাল্টে আমি কিন্তু হচ্ছে চিকেনটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভেজে তারপর হচ্ছে আমরা উঠিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে এদিকে হচ্ছে প্যানের মধ্যে আমি হচ্ছে ভর্তা যে করবো ওই মাছটাকে ভেজে নিয়েছিলাম। এই যে দেখেন, মাছটা কিন্তু 2 পাশ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ হচ্ছে ভর্তার জন্য একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হয়। এই যে দেখেন, আমি কিন্তু হচ্ছে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। এখন হচ্ছে মাছগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিব। রেখে দিয়ে এখানে আমরা হচ্ছে ডিম ভুনা করব, এই জন্য হচ্ছে আগেই এই ডিমগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে ভেজে নিব। যেহেতু এই তেলের মধ্যে লবণ আর হলুদ রয়েছে, তাই এখানে কিন্তু আমি হচ্ছে কোনো মশলা দেই না, হলুদ বা লবণ। আর এইভাবে কিন্তু আমি হচ্ছে এখানে এই তেলের মধ্যে ডিমগুলোকে খুব লাল লাল করে ভেজে নিব। আর এক পাশ যখন ডিমগুলোকে ভাজা হয়ে যাবে, আমি এইভাবে হচ্ছে অপর পাশ এইভাবে নেড়ে চেড়ে হচ্ছে ভেজে নিব। এই যে এইভাবে করে কিন্তু হচ্ছে ডিমগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। আর দেখেন ডিমের কি সুন্দর একটা কালার হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমাদের ডিম ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ডিমগুলোকে উঠিয়ে নিব। ডিমগুলোকে উঠিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এদিকে হচ্ছে আমরা যে ব্রয়লার চিকেনটা ভেজে রেখেছিলাম, এখানে হচ্ছে সব মশলা দিয়ে তারপর হচ্ছে ব্রয়লার চিকেনটাকে দিয়ে দিয়েছি। আর ব্রয়লার চিকেন কিন্তু একটু হচ্ছে এভাবে মাখো মাখো করে রান্না করলে খেতে ভালো লাগে, বা মাখো মাখো করে ভুনা করলে খেতে ভালো লাগে। আমাদের বাসায় ব্রয়লার মুরগি আনলে এভাবেই রান্না করা হয়। তারপর হচ্ছে এভাবে ঝোল দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করেছিলাম। রান্না করার পর কিন্তু আমাদের হয়ে গিয়েছে চিকেনটা, উঠিয়ে নিয়েছিলাম। উঠিয়ে চুলায় আমি আবার হচ্ছে প্যান বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1/2 কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমরা হচ্ছে ডিমটা ভুনা করে নিব। তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর হচ্ছে যাবতীয় যা মশলা দেওয়ার সব মশলা দিয়ে তারপর হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে যে ডিমগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম ওই ডিমগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ডিম ভুনাতে কিন্তু একটু পেঁয়াজ বেশি দিতে হয়। আমি কিন্তু এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে ডিমগুলো দিয়ে দিয়েছি। আর ডিমগুলোকে দেওয়ার পর কিন্তু আমি প্রায় আরও 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে তারপর হচ্ছে এইভাবে এখানে দিয়ে দিব কিছুটা পানি। এখানে হচ্ছে অল্পই পানি দিব, যেহেতু আমরা ডিম ভুনা করব। ডিম ভুনার ক্ষেত্রে কিন্তু তেমন একটা পানি লাগে না, যেহেতু ডিমগুলো সিদ্ধ করা। তারপর হচ্ছে পানিটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলাকে রান্না করেছিলাম প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। তারপর হচ্ছে
এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু হচ্ছে আমাদের ডিম বোনা রেডি। আর এই পর্যায়ে কিন্তু আমরা হচ্ছে ডিম বোনাটা উঠিয়ে নিব। এই মাখো মাখো ডিম বোনাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে এই পর্যায়ে হচ্ছে ডিমটাকে উঠিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এখন আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর এখানে হচ্ছে দিয়ে দিব আমরা শুকনো মরিচ, যেহেতু আমরা মাছগুলোকে ভর্তা করবো। আর এখানে কিন্তু শুকনো মরিচ আমরা ভেজে নিয়েছিলাম। এই যে শুকনো মরিচটা দিয়ে তারপর হচ্ছে আমরা মাছগুলোকে ভর্তা করব, তাই এগুলোকে এখানে ভেজে নিয়েছিলাম। ভেজে রান্না বান্না শেষ করে খাবার টাবার খাওয়া শেষ দুপুরে। দেন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা পিঠা বানিয়েছিলাম। এইদিকে হচ্ছে আমরা চালগুলাকে ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে পানির মধ্যে দিয়ে হচ্ছে পিঠাগুলো বানিয়েছিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন। আর অবশ্যই কিন্তু এই চাউলের গুঁড়িগুলোকে আমরা হচ্ছে ভেজে নিয়েছি। আর ভেজে হচ্ছে পিঠা বানালে খুব সুন্দর একটা গ্রান হয়, এই জন্য হচ্ছে ভেজে নেওয়া। চাইলে কিন্তু গরম পানিতে দিয়েও এই দুটো করা হচ্ছে পিঠা বানানো যায়। মা দুইভাবে বানায়, একটা হচ্ছে গরম পানি দিয়ে আর একটা হচ্ছে এই যে এইভাবে এই চাউলগুলোকে হচ্ছে ভেজে নেই, তারপর হচ্ছে পিঠা বানানো হয়। এখানে কিন্তু অনেক বেশি গরম, তাই এটাকে হচ্ছে কিছুক্ষণ রেখে দিব। কিছুটা ঠান্ডা হওয়ার পর তারপর কিন্তু হচ্ছে আমরা এটাকে হচ্ছে ডো করে নিব। এখন হচ্ছে কিছুক্ষণ রেখে দিব। রেখে হচ্ছে আমরা যে নারকেল দিয়ে পিঠা বানাবো ওই নারকেলটা হচ্ছে কেটে নিয়েছি। এই যে দেখেন, আমি এখানে কিন্তু বড় একটা নারকেল নিয়েছি। আর আজকে হচ্ছে নারকেল পিঠা ভর্তা পিঠা দুইটাই পিঠা বানাবো। আর দেখেন নারকেলটা কতটা সুন্দর আর কতটা হচ্ছে পুরুত্ব বেশি। এই নারকেলটা কিন্তু হচ্ছে এখন কুড়িয়ে নিব। আর কুড়িয়ে হচ্ছে আমরা হচ্ছে নারকেল পিঠা বানাবো। আর এইদিকে হচ্ছে আমরা বানাবো ভর্তা পিঠা। ভর্তা পিঠার জন্য এখানে আমরা নিয়েছি চিংড়ি শুটকি। আর চিংড়ি শুটকির ভর্তা পিঠা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কে কে খেয়েছেন জানি না, কিন্তু এই ভর্তা পিঠাগুলো অনেক বেশি মজা। এই যে এদিকে হচ্ছে ডোগুলা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, মানে কিছুটা গরম থাকতে থাকতে কিন্তু এরকম হচ্ছে ডো করে নিতে হবে। এই যে এইভাবে হচ্ছে মধ্যে তারপর হচ্ছে এইভাবে ডো করে নিতে হবে। এভাবে মধ্যে মধ্যে হচ্ছে সবগুলো আমরা ডো করে নিয়েছিলাম। 3টা ডো হয়েছে, যে দেখেন কেমন হয়েছে। এগুলো কিন্তু অতিরিক্ত নরম করা যাবে না, আবার অতিরিক্ত শক্ত রাখা যাবে না, তাহলে কিন্তু পিঠা সুন্দর হবে না। এখন হচ্ছে আমরা চলে যাব পিঠা বানাতে। এই যে পিঠা বানানোর জন্য আমি হচ্ছে এখান থেকে কিছুটা ডো নিয়ে নিয়েছি। নিয়ে প্রথম হচ্ছে নারকেল পিঠা বানানোর জন্য এরকম হচ্ছে গোল গোল করে করে হচ্ছে অনেকগুলো রেখে দিয়েছিলাম। রেখে দিলে পরে হচ্ছে পিঠা বানানোর ক্ষেত্রে তাড়াতাড়ি হয়, এই জন্য এটাকে সাইডে রেখে দিব। আর পুলি পিঠা একটু ছোট ছোট বানালে খেতে ভালো লাগে। তারপর হচ্ছে এদিকে একটু মেরা পিঠা বানাবো। এটা হচ্ছে চোয়া পিঠাও বলে আমাদের দেশে, আবার মেরা পিঠাও বলে। এই যে এরকম ভাবে হচ্ছে প্রথমে অনেকগুলা চোয়া পিঠা বানিয়ে নিতে হবে, কারণ হচ্ছে চোয়া পিঠাগুলা কিন্তু নিচে দিতে হয়। মানে যে পাত্রে আমরা পিঠা ভাপ দিব ওই পাত্রে কিন্তু চোয়া পিঠা প্রথমে দিতে হয়। তাই এখানে আমরা প্রথমে অনেকগুলো চোয়া পিঠা বানিয়ে নিব। এখানে আমি হচ্ছে 3-4 রকমের হচ্ছে পিঠা আপনাদেরকে দেখাবো। আর এই পিঠাগুলো কিন্তু অনেক রকমেরই বানানো যায়। এই যে তারপর হচ্ছে আমি আরো একটা ভাবে আপনাদের হচ্ছে মেরা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর মেরা পিঠাগুলো কিন্তু একটু এইভাবে দুই হাতের তালু দিয়ে একটু ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যায়। এই দেখেন, আমার মনে হয় মেরা পিঠা চোয়া পিঠা এগুলো বানানো অনেক বেশি সহজ। এই যে আমি হচ্ছে একটা শীট নিয়ে নিয়েছি, আর যেটা আমরা বানিয়ে রেখেছিলাম নিয়ে তারপর হচ্ছে এখানে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা দিয়ে এভাবে হচ্ছে 2 পার বন্ধ করে আমি হচ্ছে পিঠার যে একটা ডিজাইন ওইটা হচ্ছে করে নিব।
এই যে এইভাবে প্রথমে হচ্ছে খুব ভালোভাবে কিন্তু আটকে দিতে হবে মুখটা, যেন হচ্ছে ফেটে না যায়, ভেঙে না যায়। দেখেন ডিজাইনটা করে নিয়েছি। আর এইভাবে করে কিন্তু হচ্ছে সবগুলা পিঠা আমরা হচ্ছে ডিজাইন করে নিব। এদিকে হচ্ছে একটা মিষ্টি পিঠা বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পাটিসাপটা যে বানাই আমরা, ওই পুরগুলো আছে ঠিক ওই রকম ভাবে এই পুরটা বানানো। আর এটা দিয়ে হচ্ছে কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছিলাম। এটা ভিতরে দিয়ে তারপর হচ্ছে এই সাইডটা খুব ভালোভাবে হচ্ছে আটকে দিয়ে তারপর হচ্ছে আমরা পিঠার যে ডিজাইন আছে ওই ডিজাইনটা করে নিব। দেখেন এটা কিন্তু একটু হাত দিয়ে ঘুরিয়ে নিলে এই পিঠার ডিজাইনটা হয়ে যায়। আর এইভাবে করে কিন্তু একে একে হচ্ছে সবগুলা পিঠা আমরা সবাই মিলে বানিয়েছিলাম। আমরা কিন্তু অনেক মানুষ একসাথে প্রায় 6 থেকে 7 জন মিলে কিন্তু এই পিঠাগুলা বানিয়েছিলাম। আমি আরো একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন 3 কোণার এই পিঠাগুলা, এটা হচ্ছে আমাদের দেশে সিঙ্গারা পিঠা বলে। একদম সমোসার মতো, কিন্তু সমোসা পিঠা সিঙ্গারা পিঠা এই দুইটাই নামে কিন্তু আমাদের দেশে এটা বলে। এই যে, আর পিঠা কিন্তু হচ্ছে শীতকালে খেতে ভালো লাগে। শীতকালে কিন্তু আমাদের বাসায় প্রচুর পরিমাণে পিঠা বানাই। আর এখন কিন্তু প্রায় শীত চলেই যাচ্ছে, আর সামনে কিন্তু রোজাও চলে আসছে, আর আমাদের কিন্তু তেমন একটা পিঠা আর খাওয়া হবে না। এদিকে পিঠা হচ্ছে ভাপে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে একটা বড় ডিশ নিয়ে নিয়েছি ভাপ দেওয়ার জন্য। এই যে দেখেন নিচ দিয়ে কিন্তু হচ্ছে ছিদ্র করা, আর এই ছিদ্র করা ডিশে কিন্তু হচ্ছে পিঠাগুলা ভাপ দিতে হয়। আর এখন আমি হচ্ছে একে একে পিঠাগুলা দিয়ে দিব ভাজে ভাজে। প্রথম যখন কিছু দিয়ে দিব, হওয়ার পর যখন ভাপ হয়ে যাবে তখন কিন্তু আমরা হচ্ছে পরে আবার দিব। আর এই পিঠাগুলা কিন্তু একেবারে দেওয়া যায় না, একবার যখন অর্ধেক ভাপ হয়ে যাবে তখন কিন্তু আবার দিতে হয়। এই যে একবার কিন্তু ভাপ হয়ে গিয়েছিল, তারপর হচ্ছে আমরা আবারও দিয়ে দিচ্ছি। আবারও দিয়ে কিন্তু হচ্ছে ভাপ দিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে আবারও দিয়ে দিচ্ছি। আর এইভাবে দিয়ে দিয়ে কিন্তু হচ্ছে পিঠাগুলা ভাপে দিয়েছিলাম। মাশাআল্লাহ দেখেন কিন্তু বেশ কিন্তু একেবারে ভরে গিয়েছে। দেখেন পিঠা কালার কতটা সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে হচ্ছে উপরে আমরা কিছুটা পানি দিয়ে দিব। পানির মধ্যে হচ্ছে লবণ দিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে ঢেলে দিব, না হলে কিন্তু পিঠা একটার সাথে আরেকটা লেগে যায়। তাই এইভাবে হচ্ছে মা বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে পানির মধ্যে লবণ মিশিয়ে তারপর হচ্ছে এইভাবে পিঠার উপরে ঢেলে দেই। আর ওটা কিন্তু হচ্ছে চুলার উপরে রেখে করতে হবে। আর দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। কিন্তু নামানোর পরে কিন্তু অনেক পিঠা একটার সাথে একটা লেগে গিয়েছিল। এই যে এখন হচ্ছে পিঠাগুলো আমরা নামিয়ে নিব। দেখেন কিছুটা হচ্ছে আলাদা হয়েছিল আর কিছুটা হচ্ছে একসাথে মিশে গিয়েছিল। এই যে দেখেন সবগুলা পিঠা কিন্তু আমরা বানিয়ে নিয়েছি, আর এক বল কিন্তু পিঠা হয়েছে। আর এইভাবে কিন্তু হচ্ছে পিঠা বানাতে বানাতে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রায় আসর নামাজের পর পর হয়ে গিয়েছিল এই পিঠাগুলা বানিয়ে হচ্ছে শেষ করতে করতে। দেখেন পিঠাগুলা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমার ভাই রমজান মাসের জন্য হচ্ছে খেজুর পাঠিয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে 5 কেজি খেজুর। যেহেতু আমার ভাইয়া সৌদি আরবে থাকে তাই উনি হচ্ছে এখানে বাসায় খেজুর পাঠিয়েছে। যেহেতু সামনে রোজা কিন্তু আর বেশি দিন নাই, আর মাত্র কয়েকদিন রয়েছে রোজা। আর দেখেন 2 রকমের খেজুর কিন্তু দিয়েছে, একটা হচ্ছে কালো খেজুর আর একটা হচ্ছে এরকম। কালো খেজুরগুলা মনে হয় আজোয়া নাকি খেজুর জানি, অবশ্য খেজুরের নাম আমি জানি না তেমন। এই যে, আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকে হচ্ছে বাসায় অনেক মেহমান ছিল, অনেক বেশি কাজও ছিল, তাই সবাই অনেক বেশি ক্লান্ত। পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু সবাই ক্লান্ত হয়ে গিয়েছে, যেহেতু পিঠা বানাতে বানাতে একেবারে কিন্তু সন্ধ্যা বা রাত হয়ে গিয়েছিল।
আর এটা হচ্ছে মাগরিবের নামাজের পর হচ্ছে খোলা, মাগরিবের নামাজের পরে কিন্তু উনি হচ্ছে এই খেজুরগুলা আমাদের বাসায় দিয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।